আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি তো এই গুড়ের তৈরির সাথে শুরু থেকেই জড়িত। আমি শুরু সময় তো আমি মানে টোটালি কত বছর থেকে আপনি এই গুড়ের সাথে গুড় তৈরির সাথে জড়িত? 5 বছর হয়েছে না, হ্যাঁ, 50 বছর ধরে আমি এটা করি। 50 বছর যাবত আপনি এই গুড় তৈরির সাথে জড়িত। আচ্ছা, এই গুড়ের যে ক্ষেত থেকে সরাসরি আখ নিচ্ছেন, এই যে আমরা যে আখের ক্ষেত দেখতে পাচ্ছি, এগুলো সরাসরি এই যে আখগুলো, হ্যাঁ। আচ্ছা, এগুলো যেহেতু বাজারে শুধু মানে গ্যান্ডার হিসাবে বা আখ হিসাবে খাওয়ার জন্য বিক্রি না, এটা গুড়ের জন্য বিদায় চিকনটা এটা ভালো হয় না? আচ্ছা, এই আখ ক্ষেত থেকে সরাসরি আখ নিয়ে আপনারা এখানে মাড়াই করে আখটাকে যে ছিলে এই যে আখের যে ছোকলা আমরা দেখতে পাচ্ছি, ছাবলা, এটা সরাসরি নিয়ে আপনি এই আখের রসটা তৈরি করেন। সেটা হচ্ছে এই বেল্টের মাধ্যমে, এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এই মেশিন, তারপর এই বেল্টের মাধ্যমে আখটা মাড়াই হয়ে রসটা কি সরাসরি পাইপের মাধ্যমে ওই ইয়েতে জ্বালার ইয়েতে চুলায় চলে যাচ্ছে। এখন দেখাবেন, দেখেন। প্রিয় দর্শক, আমরা দেখব কিভাবে একদম শুরু থেকেই আখ তৈরি হয়। আখের যে আখের রসটাকে জাল দেওয়ার যে চুলো এবং যেই পাত্রটা, সেটা আমরা দেখতে পাচ্ছি দুটো পাত্রতেই এগুলো আখের রস অলরেডি জাল দেয়াই আছে, একটা পরত জাল দেওয়া আছে, আর পাশেই আখের ক্ষেত। হ্যাঁ, সেই আখের ক্ষেত থেকে সরাসরি আখ নিয়ে এই মেশিনেই চাচা জাল দিচ্ছেন এবং তার সরাসরি প্রক্রিয়া আমাদেরকে দেখানোর জন্য উনি আমাদের, যেহেতু আমরা আসছি ওনার এই ভিডিওগ্রাফিটা করব এবং কিভাবে উনি আখের গুড় তৈরি করে সেই প্রসেসটাকে চিত্র ধারণ করার জন্য উনি আমাদেরকে একটু সহযোগিতা করছে। শুধুমাত্র ওনার বন্ধ করে দেওয়া মেশিন আবার উনি আমাদের জন্যই চালু করতেছে। তো আমরা দেখি, এই যে উনি আখ নিয়ে আসতেছে। প্রায় 50 বছর যাবত উনি এই আখের রস তৈরির সাথে জড়িত। আখের রস তৈরির যে প্রক্রিয়া, একটি শ্যালো মেশিন দেখতে পাচ্ছেন স্টার্ট দেওয়া হচ্ছে। সেই শ্যালো মেশিন থেকে আরেকটি যন্ত্র যেটি দিয়ে আখটা মাড়াই হচ্ছে, এই যে মাড়াইয়ের যে যন্ত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন। চালু হয়ে গেল আখ মাড়াইয়ের সেই মেশিনটি, যার মাধ্যমে আখ মাড়াই হয়ে রস চলে যাবে বালতিতে। এই যে দেখতে পাচ্ছেন আখ মাড়াই হচ্ছে। এই মেশিনে আখ মাড়াই হয়ে সরাসরি রস চলে যাচ্ছে গ্রাম থেকে সেই রস আবার দেওয়া হবে চুলায়। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কীভাবে রস চলে যাচ্ছে। এই যে আখ মাড়াই হচ্ছে, আখ মাড়াই হয়ে এভাবেই ড্রাম ভর্তি হচ্ছে রস। আর এই রসই চলে যাবে সরাসরি আবার চুলোয় জাল দিয়ে এইভাবে দেখি। আখ মাড়াই হয়ে চলে যাচ্ছে মেশিনে এবং মেশিন থেকে সেই আখ ছাঁকনির মাধ্যমে আখের রসটা ছেঁকে, এই যে ছাঁকনিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ছাঁকনির মাধ্যমে আবার সেই রসটাকে ছাঁকা হবে, ছেঁকে দ্বিতীয় প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে ওই রসগুলো এরকম বালতিতে ভরে আবার এই গরম তো চুলোর ভিতরে যে পাত্র দেখতে পাচ্ছি আমরা স্টিলে, এই পাত্রতে জাল দেওয়া হবে। জালের পরেই সেটাকে হয় মাটির পাত্রতে তারা রেখে যে গুড়ের চাক্কা হয়, সেই পাটালি গুড় বলি বা বিভিন্ন ধরনের যে গুড়ের নামকরণ আছে সেগুলো আমি পুরোপুরি জানি না, ওই পদ্ধতিতে তা রাখা হয়।
তো আজকে সরাসরি ক্ষেত থেকে আপনাদেরকে আখের গুড় তৈরির যে প্রক্রিয়া সেটি দেখাতে পেরে আমি মুরব্বীর কাছে কৃতজ্ঞ বোধ করছি